রাজনৈতিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব না হওয়ার পরও কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুকের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বিজেপির লোকসভার প্রার্থী করা হলো তা নিয়ে কথা কম হয়নি। কি বলছেন তমলুকের মানুষ, তারা কি চাইছেন? স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান তমলুকের মানুষ কি মেনে নিচ্ছেন অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতিকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে? রাজনৈতিক দিক থেকে সম্পূর্ণ নবীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুকের লোকসভা সিটে কি চোখে দেখছেন এলাকার মানুষ? তমলুকের এমপি হওয়া নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে কি বলছেন সেখানকার মানুষ? আসুন, আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই। সূর্যের উত্তাপ যতই বাড়ছে তার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে 2024 লোকসভা ভোটের উত্তাপ। পূর্ব মেদিনীপুর জেলা, এখানে দুটো লোকসভা সিট, একটা কাঁথি এবং তমলুক। এবারে অর্থাৎ 2024-এ যে লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের বুকে 42টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হিসাবে এখনও পর্যন্ত শোনা যাচ্ছে, সেটা হলো তমলুক লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই কিন্তু ব্যাপক তিনজনকেই প্রার্থী করেছেন তিনটি রাজনৈতিক দল। একটি হচ্ছে তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য, অপরদিকে সিপিআইএমের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে আইনজীবী সায়ন ব্যানার্জি, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে নামটি এখনও পর্যন্ত চর্চার বিষয়বস্তু বা 2024 লোকসভা ভোটের তমলুক লোকসভা কেন্দ্রের যে নামটি এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসাবে রাজনৈতিক মহলে উঠে আসছে, সেটি হলো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই কিন্তু বিজেপির পক্ষ থেকে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থীপদ তার নামেই ঘোষণা করা হয়েছে, এবং গতকালকেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু তমলুকের নন্দীগ্রাম থেকে নিজের প্রথম পর্বের কাজ সেরে গিয়েছেন। তিনি যেটা বলছেন যে তিনি দায়িত্ব বুঝে নিতেই গতকাল প্রথম তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রামে এসেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে তমলুক যেহেতু একটা গুরুত্বপূর্ণ লোকসভার কেন্দ্র, কারণ আমরা জানি যে পূর্বে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তমলুক লোকসভা কেন্দ্র কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, কারণ শহীদ মাতঙ্গিনী হাজরার বাড়ি কিন্তু এই তমলুকেই, এবং আমরা যেটা জানি যে স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা শহীদ মাতঙ্গিনী হাজরা, সেই জায়গাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, যাকে নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু একটা ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছিল শিক্ষা দুর্নীতি স্ক্যামে। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হওয়ার পর কি বলছে তমলুকের মানুষ, তারা কতটা অ্যাকসেপ্ট করছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে? আমরা জানি যে ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার পূর্বের ডেজিগনেশন অর্থাৎ বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং বিজেপি জয়েন করে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন। তমলুকের মানুষ তারা এই বিচারপতির আসন থেকে পদত্যাগ করার পর রাজনীতিতে নামা এবং তমলুকের এমপি সিটে দাঁড়ানো, এটাকে কিভাবে দেখছে তমলুকের মানুষ, তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এমপি হওয়া নিয়ে কি বলছেন, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন রাজনৈতিক অনভিজ্ঞ ব্যক্তিত্ব হলেও তার বিচক্ষণের বিচার ব্যবস্থা নিয়ে তমলুকের সাধারণ মানুষ তারা কি বলছেন, সমস্তটাই জানবো আজ তমলুক ঘুরে। কি বলছেন দোকানি রণধীর মাইতি, শুনবো তার বক্তব্য, চলুন। এটা ভালো প্রস্তাব, কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়তো প্রত্যক্ষ রাজনীতিতে এখন আসছে, আমরা তো তার ওই রাজনৈতিক কেরিয়ার তো দেখিনি। হ্যাঁ, তিনি যেহেতু একটা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল, আমরা ভাবতাম মানে উনি শুধু বিচারপতি। এবার দেখা যাবে যে উনি রাজনৈতিক খোঁজখবর রাখতো, বা বর্তমান প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের যে অরাজকতা বা রাজনৈতিক নৈরাজ্য চলছে তার এই যে থেকে রাজ্যবাসীকে মুক্তি দেওয়ার জন্য উনি হয়তো সেই জন্যই ভাবলো যে না, এই বিচার ব্যবস্থায় থেকে এত হিউজ মানুষের উপকার করা যাবে না, প্রত্যক্ষ রাজনীতিতে হয়তো নামা দরকার। সেই ভাবনা থেকে উনি হয়তো বিজেপিতে অংশগ্রহণ করছে বা প্রার্থী হচ্ছে। আর তমলুকের মতো জায়গায় জ্ঞানীগুণী লোকের বাস, তারা নিশ্চয়ই যোগ্য প্রার্থীকেই ভোট দেবে। তারা এখানকার মানুষ খুব জ্ঞানী এবং মানে বাস্তববোধ সম্বন্ধ। সে তো সেটাও জানা আছে। সেই ভদ্রমহিলার নাম হচ্ছে বোধহয় নন্দীগ্রামের শহীদের মা, নামটা ভুলে যাচ্ছে, ফিরোজা বিবি। হ্যাঁ, তা সেই দৃষ্টিকোণে দেখতে গেলে তার চাইতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেক আপার লেভেলে, তাই না? আর যেহেতু তার একটা শিক্ষাগত যোগ্যতা আছে, দূরদর্শিতা আছে, আশা রাখছি
আমার তো মনে হয় মানুষ বিচার বুদ্ধি দিয়েই ভোট দেবে। প্রার্থী বলতে গেলে যদি ওয়েস্টবেঙ্গলে 42টা প্রার্থীর মধ্যে যদি বলা হয় নাম্বার 1, তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলতে হবে। মানে বাংলার মুখ যদি বলা হয়, হ্যাঁ, তাহলে বলা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে ধরনের পরিবেশ তৈরি হচ্ছে, যেভাবে রাজনৈতিক অরাজকতায় নৈরাজ্য চলছে, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বদের আরও সক্রিয় রাজনীতিতে আসা দরকার। হ্যাঁ, সেই জায়গায় অভিজিৎবাবু আসছে, আমাদের তো তার প্রতি মানে অজস্র মানে কি বলা যায় শ্রদ্ধা আর একদম ভালোবাসা রইল। আরও এক স্থানীয় লক্ষণ, তার কি বক্তব্য উঠে আসছে এই বিষয়ে, সেটাও শোনাবো। খুব ভালো, উনি যদি এখানে দাঁড়ায় বা এমপি হয়ে আসেন, আমাদের এলাকার তো উন্নতি হবেই, তার সঙ্গে আমার সার্বিক রাজ্যেরও অনেক উন্নতি হবে, এটা আমি মনে করছি আর কি। ওনাকে আর উনি যেভাবে মানুষ, যেভাবে উনি বিচার ব্যবস্থাকে যেভাবে করেছেন, মানে তাতে আমরা মনে হয় অনেক ভালো ফল পাবো, তার সুফল পাবো উনি যদি এমপি হয়ে আসেন। একদম 100%। কাজ হবে আমাদের ছেলেরা কাজপত্র হয়তো পরে আস্থা, আর উনি যা বিচার ব্যবস্থা যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, আমি আশা রাখছি যে আমাদের যুব সমাজ, বেকার ছেলেরা কাজের মুখ দেখতে পাবে, আশা রাখছি আমি। আরও এক স্থানীয় লক্ষ্মীকান্ত পাজা, তার কি বক্তব্য উঠে আসছে, আসুন শুনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সত্যিকারেরই একজন ভালো মানুষ এবং ভালো বিচারপতি। তো আমাদের তমলুক লোকসভাতে উনি বিজেপির প্রার্থী হয়ে এসেছেন, তো বিজেপির ক্ষেত্রে এটা খুবই ভালো ফল হবে আশা করছি। আমি একজন সাধারণ ভোটার হিসাবে বলছি, তো উনি আশা করছি জিতবেন, কারণ আমরা ওনাকেই এমপি হিসাবে দেখতে চাই। বিচারপতি হিসাবে যিনি কাজগুলো করেছেন রাজ্য জুড়ে, সেগুলো তো ভালোই করেছেন, তো সেই নিরিখেই আমি বলেছি আর কি। রাজনৈতিক দিক দিয়ে অনভিজ্ঞ হতে পারে, কিন্তু আমাদের ম্যান হিসাবে তো খুবই ভালো। আর যে কোনো রাজনীতিক ব্যক্তিত্ব তো রাজনীতি হিসাবে আসে না, আস্তে আস্তে মানে পরিচিতি হয়ে রাজনীতির ব্যক্তিত্ব হয়ে ওঠেন, তো সেক্ষেত্রে ওনার। আরও এক স্থানীয় বাসিন্দা সুরজিৎ মাইতি, তার কি বক্তব্য সেটাও শুনবো। এটা তো খুব ভালোই, মানে কলকাতার থেকে এসে আমাদের একটা বিচারপতি হয়ে আমাদের এখানে প্রার্থী হয়ে থাকা খুব ভালোই। ঠিক আছে, আমাদের খুব আনন্দের। এমপি হিসাবেও অভিজিৎবাবু হলে খুব ভালো হয়। তমলুকের একাধিক জায়গা ঘিরে প্রত্যন্ত জায়গায় সাধারণ মানুষের ফিডব্যাক পেয়েছি, এবং সাধারণ মানুষ অর্থাৎ তমলুক লোকসভা কেন্দ্রের মানুষ চাইছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।